গুড মর্নিং এভরিওয়ান। চলে এসেছি সকাল সকাল আর ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। চলো তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব। তোমরা অনেকেই জানো, তবু আমি তোমাদের আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কাঁকরোল পাতা বাটা। তোমরা অনেকেই এটা নাম অন্য রকমও জানো। তোমরা আশা করি আমি যখন রেসিপিটা দেখাবো তোমাদের, তোমরা আশা করি চিনতে পারবে যে এটা কি। তোমাদের চলো দেখাই। এই দেখো, কাঁকরোল পাতাগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে নেওয়া হয়েছে সামান্য, খুব বেশি কোচানোর দরকার নেই, হালকা কুচিয়ে নেওয়া হয়েছে। তারপর পরিমাণ মতন কাঁচা লঙ্কা। এই রেসিপিটা না একটু ঝাল ঝাল টাইপের হবে, ঝাল ঝাল না হলে কোনো কিছু বাটা এইসব ভালো লাগে না। কাঁচা লঙ্কা আর এদিকে কালো জিরে। কালো জিরেটা হচ্ছে তোমার শুকনো কড়াইয়ে একটু ভেজে নেবে, ভালো করে ভেজে নিয়ে কালো জিরাটা রাখা হচ্ছে। আর এদিকে লাগবে রসুন। রসুনটা পরিমাণ মতন ভালোই লাগবে, খুব একটা কম লাগবে না, মানে একটু বেশি দিলে জিনিসটা ভালো হয়। কাঁকরোল পাতা বাটা, কাঁচা লঙ্কা আর শুকনো কড়াইয়ে ভাজা কালো জিরে আর রসুন। এবারে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব ভালো করে। এক ফাঁকে দেখাই, এ দেখো মিক্সিতে ঘোরানো হয়ে গেছে, এরকম পেস্ট তৈরি হয়েছে একটা। এদিকে মা আবার পমফ্রেট মাছ করছে, বেগুন দিয়ে পমফ্রেট কি করবে। এদিকে এই যে আবার কড়াইয়ে আলু বেগুন দিয়ে মনে হয় পমফ্রেট করবে। ওদিকে ছোটির আর চিকুর চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার এই পেস্টটাকে কড়াই বসিয়ে তেলের মধ্যে এটাকে ভালো করে একটু নাড়তে হবে, জলটাকে টানাতে হবে, পুরো ভাজা ভাজা হয়ে যাবে। তোমাদের দেখাবো অবশ্যই। তার ফাঁকে আমি দেখতে এলাম মা রান্নাঘরে আবার কি করছে। তাহলে আজকের মেনু এই কাঁকরোল পাতা বাটা আর পমফ্রেট মাছ আলু বেগুন দিয়ে। কোনো দিন হয়নি আলু বেগুন দিয়ে, আজকে দেখছি আবার পমফ্রেট মাছ আলু বেগুন দিয়ে। কি জানি, দেখা যাক। আর মাও নতুন রেসিপি ট্রাই করছে। বাবা, ইলিশ, সত্যি তাই, ইলিশ মাছ খেয়ে খেয়ে আমরা পুরো ক্লান্ত হয়ে গেছি সর্ষে দিয়ে। আর আমার না বেসিক্যালি সর্ষে বাটা দিয়ে ভালো লাগে না ইলিশ মাছ। তোমাদের কেমন লাগে আমি জানি না। ইলিশ মাছ কিন্তু বরাবর ভালো লাগে আমার আলু বেগুন দিয়েই। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটাও অসাধারণ, কোনো কথা হবে না। তো এবার দেখা যাক আলু বেগুন দিয়ে পমফ্রেট মাছটা কেমন লাগে। আরেকজনকে দেখো, আরেকজনকে দেখো খাটের নিচে অন্যায় করে এসছে। জানো তোমরা ও কি অন্যায় করে? তোমাদেরকে বলি শোনো। ও অন্যায় করে এমন খাটের নিচে লুকিয়ে আছে যেন মনে হচ্ছে ও কিছু করেনি। এই মাত্র কিছুক্ষণ আগে ওই যে দেখো নিচে, ওই দরজার সামনে গিয়ে ও পেট পাতা দিয়ে শুয়ে থাকে সব সময়। ওই দরজার কাছে গিয়ে, নিচে দরজার কাছে গিয়ে কিছু যদি বলি আবার ছেলেটা কইরে সঙ্গে সঙ্গে উঠে আসে, উঠে এসে এই যে সোজা খাটের নিচে, খাটের নিচে লুকিয়ে থাকে। ও তো কিছু করেনি, ও কিছু জানেই না। এই দেখো না, দেখো ঘুম পাচ্ছে, ও কত কিছু করেই নি, ও নিচে যায়নি, ও অন্যায় করেনি। সব সময় ওই নিচে, ওখানে জুতো রাখা হয়, ওখানে গিয়ে ও পেট পাতা দিয়ে শুয়ে থাকবে। বলো এগুলো কি ঠিক? জুতোর ওখানে নোংরা থাকে, কত ধুলোবালি জীবাণু থাকে, সেখানে গিয়ে শুয়ে থাকবে ও। কী যে করি না, এই এক অশান্তি হয়েছে। আর বড়টাকে দেখো না, বাবা, এই দেখো বড়টাকে। কিরে এখন কি দিন না রাত তোর? চিনতে পারছিস আমাকে? আমি কে? ও এমন ঘুমায়, ও চিনতে পারে না আমি কে। ও নিজে কোথায় কি সমাচার, ও নিজেকেও চিনতে পারে না। এই ছোটি, ছোটি, কিরে ওঠ, এখন দিন না রাত তোর? ওট 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 ওট, শিগগিরি ওঠ, শিগগিরি ওঠ। হ্যাঁ এখন তো দিনের বেলা, তুই দিনের বেলা ঘুমাচ্ছিস কেন? তো ঘুমাবি না তুই দিনের বেলা? তো দিনের বেলা ঘুমোয় আর রাত্রিবেলা জেগে বসে থাকে, এইসব কাণ্ড বাড়িতে। ওট 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 ওট, আবার শুয়ে পড়লো। ওট, তুই একদম নিচে যাবি না, আর একদম নিচে যাবি না। সুযোগ পেলেই শুধু নিচে চলে যায়, একদম যাবি না, যাবি না একদম। একটু চুমু দাও, একটু চুমু দাও, দেখি একটু, দেখি একটু, দেখি একটু আদর করি, একটু আদর করো, একটুখানি আদর করো সারাদিনে গো। ওই দেখো সারাদিনে একটুখানি আদর খেতে চলে আসে, দেখো
ছোট বাচ্চা, একটুখানি আদর না করলে হয়? 100 কোটি চুমু, 100 কোটি চুমু। ওই দেখো ও কত আদর খাচ্ছে দেখো। এই দেখো অলরেডি হয়েই এসছে, এটা জল দিয়ে দিয়েছে, তারপরে মনে হয় এটা দেবে। যাই হোক, এদিকে ভাতও বসানো হবে। ইন্ডাকশানটা আজকে আবার খারাপ হয়ে গেছে, ফিউজ উড়ে গেছে। এই দেখো হঠাৎ চা করতে এসে দেখছি জ্বলছে না কেন, তারপর আবার খুলে দেখা হলো যে ফিউজ উড়ে গেছে। কি আর বলবো। এই দেখো গ্যাসের মধ্যে কড়াই গরম করার পর এই তেল দেওয়া হয়েছে। এবার তেলটা একটু গরম হয়ে গেলে তারপর ওই পাতা বাটাটা দেওয়া হবে। ওই দেখো কড়াইটা নামিয়ে আবার এর মধ্যে দিচ্ছে। তেল গরম হয়ে গেছে, তেলটাকে একটু ঠান্ডা করে, জল একদম জোরে থাকলে প্রচুর ছেটকায়। শুনে নিলে তোমরা? আর একটু জোরে বলে দাও। কড়াইটা গ্যাসে বসানো থাকলে প্রচুর তেল ছেটকায়, এই জন্য নামিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা একটা নতুন ট্রিক্স, তোমরা শিখে নিলে, জেনে নিলে। তেলটা একটু ঠান্ডা করে, তেলটা একটু ঠান্ডা করে। এদিকে দেখো রেডি মাছের ঝোল, আলু বেগুন দিয়ে পমফ্রেট মাছ, পুরো ইলিশ মাছের মতন, শুধু ইলিশের বদলে পমফ্রেট। এই এটাকে আবার বসিয়ে দিল গ্যাসে। প্রচুর তেল ছেটকায়, আর কিছু না। এবার এটা ভালো করে হবে, জলটা টেনে নেবে পুরো। দেখো কিরকম ফুটছে। গ্যাসটার জোরে দিয়ে এবার আস্তে করে নাড়তে হবে। ভালো করে ধীরে ধীরে। এই দেখো যতক্ষণ না পর্যন্ত এটা হবে ততক্ষণ পর্যন্ত নাড়তেই হবে, নালে কি ফুটছে, হাতে ফাতে মুখে ফুকে ফুটে আসছে। সারাক্ষণ নেড়ে যেতেই হবে, না হলে প্রচণ্ড ফুটছে। নেড়ে নেড়ে পুরো শুকনো করতে হবে একদম। কারণ পাতাটা বাটার সময় একটু জল না দিলে হচ্ছিল না মিক্সিতে। তো যতটা পারবে একটু জল কম দিয়ে মিক্সিতে ঘোরানোর চেষ্টা করবে। আমি যতটা সম্ভব একটু জল কম দিয়ে মিক্সিতে ঘোরানোর চেষ্টা করেছি। এবার জলটা তো বের করতে হবে, নাহলে তো টেস্টটা আসবে না। সেই জন্য কড়াইয়ে ভালো করে তেল দিয়ে এরকম করে নেড়ে নেড়ে শুকনো করতে হবে জিনিসটাকে। আর এবার ননস্টপ নাড়তেই হবে, ননস্টপ না নাড়লে এই দেখো কিরকম টকবক করে ফুটছে, পুরো হাতে মুখে চোখে ফুটে আসছে। যতক্ষণ না কষানো হবে ততক্ষণ পর্যন্ত এরকম নেড়ে যেতেই হবে। দেখো আমাদের রেডি, অনেকটা জল শুকিয়ে গেছে, পুরো পুরো জল শুকিয়ে গেছে, তেল ছেড়ে গেছে পুরো। এই দেখো বুঝতেই পারছো অনেক যে ফুটছিল সেই কোটাটা বন্ধ হয়ে গেছে, একটু বেশ ভাজা ভাজাও হয়ে গেছে। এবার অনেক বেশি টেস্টি লাগবে। এইভাবে একদিন তোমরা করে ফেলো, কেমন লাগলো জানিও, করে ট্রাই করে দেখো তোমরা, ভালো লাগবে আশা করি। এবার বাটা টাটা তো ভালোই লাগে গরম ভাতের সাথে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো খেতেও শুরু করে দিয়েছি, হেভি লাগছে হেভি। তোমরা একদিন ট্রাই করো বাড়িতে। এই দেখো মাছের ঝোল, এদিকে পাতা বাটা, অসাধারণ। পাতা বাটা দিয়েই পুরো খাবার খাওয়া হয়ে যায়।